ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার আগে যে ভুলগুলো কখনোই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিতরে করা যাবে না, যদি এই সকল ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করে ফেলেন, এইরকম ভাবে কিন্তু আপনার চ্যানেলে জাস্ট অ্যাডসেন্সের ভিতরে প্রবলেম হয়ে যাবে এবং আপনাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না। মানে আপনার চ্যানেলে কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার পরেও আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অবশ্যই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনার চ্যানেলও এইরকম ভাবে কিন্তু অ্যাডসেন্স এর ভিতরে প্রবলেম হতে পারে। কারণ আমরা বেশিরভাগ ক্রিয়েটার রয়েছি নতুন ক্রিয়েটার, এই সকল বিষয়গুলো না জানার কারণে দেখা যায় যে আমাদের অ্যাডসেন্স ডিসেবল হয়ে যায়, অ্যাডসেন্স এর ভিতরে প্রবলেম হয় বা অ্যাডসেন্স দেখা যায় পুরোপুরি বন্ধ হয়ে যায়। এজন্যই বলছি আগে থেকে যদি আপনাদের এই সকল বিষয়গুলো জানা থাকে, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলো সহজেই মনিটাইজেশন হয়ে যাবে এবং সেই সকল চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন। দেখুন, আমরা সবাই কিন্তু খুবই কষ্ট করে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 মিলিয়ন ভিউ পূরণ করে থাকি। আমরা কষ্ট করে ভিডিও তৈরি করে তারপরে ইউটিউবে আপলোড করে থাকি। আর সামান্য একটা ভুলের কারণে যদি আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন না হয়, তখন কিন্তু আর আমরা ইউটিউবে কাজ করতে পারি না, ইউটিউব কিন্তু আমাদেরকে ছেড়ে দেওয়া লাগে। এর জন্য বলছে এই সকল ভুলগুলো মেনটেন করে তারপরে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেল থেকে এইরকম ভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। প্রথমত যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অবশ্যই ইউটিউবে 3 থেকে 4টা ভিডিও দেখে নেবেন যে কিভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করতে হয়। এটা প্রথমত দেখে নেবেন, তারপরে আপনার ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন। তাছাড়া দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও দেখে যদি মনিটাইজেশনের জন্য আবেদন করে দেন, তাহলে কিন্তু আপনাদের চ্যানেলে এরকম ভাবে কিন্তু অ্যাডসেন্স ডিসেবল হতে পারে বা অ্যাডসেন্সে সমস্যা হতে পারে। প্রথমত যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, মনিটাইজেশন করার আগে আপনাদের প্রথম যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে যাদের এনআইডি কার্ড, ভোটার আইডি কার্ড বা আধার কার্ড নেই, তাদের নামে কখনোই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের ওই সকল অ্যাডসেন্স অ্যাকাউন্ট গুলো বন্ধ হয়ে যেতে পারে। যদিও মনিটাইজেশন করার সময় আমাদের ন্যাশনাল কার্ডের কোনো প্রয়োজন পড়ে না বা আধার কার্ডের কোনো প্রয়োজন পড়ে না, পরবর্তীতে প্রয়োজন পড়ে। এই কারণেই বলছি যাদের কোনো এনআইডি কার্ড, ভোটার কার্ড বা ন্যাশনাল কার্ড নেই, জাতীয় পরিচয়পত্র নেই, তারা কখনোই কিন্তু তাদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। এই ক্ষেত্রে যাদের নামে রয়েছে, দেখা যাচ্ছে আপনার বাবা মার নামে রয়েছে, তাদের নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এইটা হচ্ছে প্রথম ভুল। দ্বিতীয় নম্বরে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস। মানে দুই ধরনের টাইপের কিন্তু আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে বিজনেস টাইপ, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। দেখুন, যারা বর্তমান সময় নরমাল কন্টেন্ট ক্রিয়েটার, জাস্ট ভিডিও বানানোর মাধ্যমে ইনকাম করতে চায়, তারা অবশ্যই ইন্ডিভিজুয়াল জাস্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। বিজনেস অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করে ফেলেন, ওই সকল চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রবলেম হবে, মাঝে মাঝে কিন্তু ট্যাক্সের জন্য কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হবে। এজন্য বলছি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অবশ্যই ইন্ডিভিজুয়াল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, না হলে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এবার 3 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি অ্যাডসেন্স এর ভিতরে সেটা হচ্ছে অ্যাড্রেসের ভিতরে ভুল করে ফেলি। মানে বিভিন্ন সময় দেখা যায় ভুল অ্যাড্রেস লিখে থাকি, আর এই কারণে দেখা যায় আমাদের পিন লেটার আসে না। আর পিন লেটার না আসার কারণে কিন্তু আমরা অ্যাড্রেস ভেরিফাই করতে পারি না। মানে এই মুহূর্তে যে লেটারটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম কিন্তু একটা লেটার আসে, আর এই লেটারের ভিতরে কিন্তু 6 ডিজিটের একটা কোড রয়েছে, যেই কোডের মাধ্যমে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয়। এজন্য বলছে অবশ্যই সঠিকভাবে অ্যাড্রেস লিখবেন। সঠিকভাবে যদি অ্যাড্রেস না লিখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন না। আর ভেরিফাই না করতে পারলে আপনাদের ইউটিউবের টাকাটা হাত পর্যন্ত আনতে পারবেন না। তারপরে 4 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি, এটাও খুবই গুরুত্বপূর্ণ। দেখা যায় কোনো একটা সেটিংস এর কোনো একটা বিষয় দেখা যায় আমরা সেট না করে আমরা কিন্তু অ্যাডসেন্স থেকে বেরিয়ে চলে আসি। আর যখন আমরা কোনো একটা বিষয় বা কোনো একটা সেটিংস সেট না করে বা ঠিক না করে যখন বেরিয়ে চলে আসি, তখন কিন্তু এইরকম ভাবে কিন্তু আমাদের অ্যাডসেন্স ফিক্স প্রবলেম হয়ে যায় বা অ্যাডসেন্স কিন্তু ইরোড চলে আসে। আর অ্যাডসেন্স ইরোর আসার কারণে কিন্তু আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না বা পরবর্তীতে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। এজন্য বলছি যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অবশ্যই ইউটিউবে 4 থেকে 5টা 6টা এমনকি অনেকগুলো ভিডিও দেখে নেবেন। তারপর যেইটা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হবে সেইটা দেখে দেখে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, না হলে কিন্তু এইরকম ভাবে অ্যাডসেন্সের ভিতরে প্রবলেম হতে পারে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে মনিটাইজেশন করার আগে কোন কোন ধরনের ভুলগুলো আমাদের অ্যাডসেন্সের ভিতরে করা যাবে না, এই ক্ষেত্রে আমাদের চ্যানেলগুলো আমরা মনিটাইজেশন করতে পারবো না। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব ভিডিওগুলোকে দেখার জন্য।